This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সরকারি প্রতিশ্রুতি না মেলায় পঞ্চায়েত ভবনের সামনে ধর্ণা, দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি। অনশনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক। কাজের লোভ দেখিয়ে পাট্টা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। স্বজন পোষণের অভিযোগে গোঘাটের কুমুরশা পঞ্চায়েতের সামনে অনশন করে ধর্নায় হারাধন ঘোষ এবং তার পরিবার। তাদের অভিযোগ, পাট্টা জমি থেকে উচ্ছেদ করে PHE জল প্রকল্প হয়েছে, আর চাকরি নিয়েছেন প্রধানের স্ত্রী, তার সহযোগীরা। প্রধানের স্ত্রীকে চাকরি ছাড়তে হবে এই দাবি তুলে আমরণ অনশনের কথা তারা ঘোষণা করেছেন। অনশনকারীদের পাশে এসে বসে পড়েন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। গত 1 জুলাই ধর্নায় বসেছিলেন হারাধন এবং তার পরিবারের লোকজন। তাদের প্রতিশ্রুতি দেয় জেলা তৃণমূল নেতৃত্ব। সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ফের ধর্নায় হারাধন এবং তার পরিবারের লোকজন। প্রতিশ্রুতি দিয়েছিল 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজ পাইয়ে নিই, কিন্তু এখনো কি তার কাজ পাওয়া যায়নি। সেই কারণে আমরা আবার অনশনে গেছি। আবার কাজ পাননি না, বিভিন্ন দপ্তরে গেছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি বিষয়টি। আমাদের জায়গার উপরে PH অফিস হয়েছে, জল ট্যাঙ্কটা হয়েছে, কিন্তু সেখানে চাকরি করছে প্রধানের স্ত্রী। ওরা বলেছিল প্রধানের স্ত্রীর চাকরিটা ক্যান্সেল করে আমাদের একটা কাজ দিবে, কিন্তু সেটা এখনো কি আমাদের দেয়নি। 1 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল। গ্রামের মেম্বার এসে আমাদেরকে ধর্নায় থেকে তুলেছিল। পরের দিন আমাদের নিয়ে মিটিং হয়েছিল গোঘাটে, কিন্তু আমাদের কোনো সুরা হয়নি, কাজ দিবে বলেও দেয়নি, তাই আমরা আবার বসতে বাধ্য হয়েছি। যেখানে যেখানে সরকার সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, যেখানে যেখানে সরকার সাধারণ মানুষকে বঞ্চনা করবে, আমাদের কাজ হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে লড়াই করা। এরকমই একটা বিষয় কুমুরশা, আমার নিজের পঞ্চায়েত এটা। এখানেতে PHE চাকরি দেবো বলে এদের জায়গার ওপর PHE আমাদের ট্যাঙ্কটা বসানো হয়। এখানে চাকরি দেবো বলে পঞ্চায়েতের যে প্রধান আছে সে তার নিজের ওয়াইফ সহ আরও 2 জন তাদেরকে অবৈধভাবে ঢোকায়। এরা গরিব মানুষ, দিন আনে দিন খায়। আজকে জমি হারিয়ে গেছে, চাকরি নেই, আজকে এরা বাধ্য হয়ে এখানে ধর্ণা দিতে শুরু করেছে। আবার সেই পাট্টাদাররা তারা অনশনে বসেছে, যেখানে PHE গড়ে উঠেছে। বিষয়টাকে নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, আমি খতিয়ে দেখছি যাতে এর সুষ্ঠু মীমাংসা হয়। আমরা সময় চেয়েছিলাম, এর আগেও আমরা বসেছিলাম যাতে এর সমাধান হয়। সমাধান সূত্র আমরা বার করেছিলাম এবং একটু সময় চেয়েছিলাম। নিশ্চিতভাবে আমরাও আবারও সময় চাইব যাতে এর সমাধান হয়ে যায়। স্কুলের পাঠ নিতে পড়ুয়াদের যন্ত্রণার যাত্রা। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের কুদাগাড়া গ্রামের একমাত্র স্কুলে যাওয়ার রাস্তা নেই। আজও বই খাতা নিয়ে খাল পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের স্কুলে যেতে হচ্ছে। বেশি বৃষ্টি হলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, আর এইভাবেই চলে আসছে দশকের পর দশক। বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো রকম কাজ হয়নি বলে জানাচ্ছেন কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর। বিদ্যালয় স্কুলে যাচ্ছি তো নদী দিয়ে কেন পারাপার করছো? কোনো রাস্তা নেই? নাই তো, জল বৃষ্টি বেশি হয়ে যায়, তো 2 দিন আগে আমরা স্কুল নাই এসেছিলি। জল বাড়ি গেলে কি করো? স্কুল নাই এসে। এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছে 1962 সালে। সেই শুরু থেকে আজ অবধি স্কুলের কোনো রাস্তা নেই। আমাদের মাস্টারমশাইরা আবার আমার ছাত্রছাত্রীরা, সামনে নালা রয়েছে, এই নালার ডিঙ্গে আসে, তো ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে আসে, কিন্তু বর্ষাকালে আরও বেশ কষ্ট হয় যখন নালাতে জল থাকে। স্কুল যাওয়ার রাস্তা নেই, খাল ডিঙে যেতে হচ্ছে পড়ুয়াদেরকে। তো এই ধরনের অবস্থা রয়েছে একমাত্র এখানে অযোগ্য সরকারের সবসময় থাকার কারণে। স্কুলটা 1962 সালে তৈরি, 1962 সাল থেকে এখনো পর্যন্ত রাস্তা হয়নি। তো এটা নিশ্চয়ই কিছু হতে পারে, যে কোনো জমি সংক্রান্ত যানজট হতে পারে, যার জন্য হয়তো প্রশাসন চেষ্টা করেও করতে পারেনি। তো অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখবো যাতে স্কুলটার রাস্তাটা করা যেতে পারে এবং স্টুডেন্ট যারা আছে, ছাত্রছাত্রী, তারা ঠিক মতো ভাবে স্কুল পৌঁছাতে পারে।